আগে একটা সময় চিন্তা করতাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরস বিরিয়ানি শুধুমাত্র বছরে একবার বা দুইবারে বেশি খেতেই পারবো না, কিন্তু যখন থেকে বাসায় আমি এই ওরসের আখনি বিরিয়ানি রান্না করা শিখেছি, ঠিক তখন থেকেই আমার হাজব্যান্ড প্রতি সপ্তাহে একবারের জন্য হলেও এই আখনি বিরিয়ানিটা খেতে চায়। তো এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব, আশা করি অনেক ভালো লাগবে। বানাতে যেমন সহজ, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। প্রথমে আমি নিয়ে নিব গরুর মাংস 1 কেজি, আর এই গরুর মাংসে কিন্তু চর্বি একটুখানি মিক্স আছে। তো 1 কেজি পরিমাণ গরুর মাংস ভালোভাবে ধুয়ে নিয়ে নিলাম একটা বাটিতে। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা মিক্স, আর এখানে আমি রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচের মতো। যেহেতু একটু বেশি পরিমাণ পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করেছি, তাই পরিমাণ একটু বেশি দেখাতে পারে। এবার দিয়ে দিব জিরা গুঁড়া প্রায় 2 টেবিল চামচের মতো, হলুদ গুঁড়া 1/2 চা চামচের মতো, মরিচ গুঁড়া 1 টেবিল চামচের মতো। এবার সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব, একদম চেপে মেখে নিব, যাতে করে সবকটা মশলা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানির টেস্ট পেতে হলে আপনাকে অবশ্যই এখানে পুদিনা পাতা দিতে হবে, আর আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 10 টাকা পরিমাণের পুদিনা পাতা। ওরসের বিরিয়ানি রিয়েল টেস্ট পেতে কিন্তু আরেকটা জিনিস ইউজ করতে হয়, সেটা হচ্ছে বাদাম বাটা। তো আমি এখানে নিয়ে নিলাম 25 গ্রামের মতো কাজু বাদাম, আর কাঠবাদাম নিয়ে নিয়েছি প্রায় 4টার মতো। এবার একটুখানি পানি দিয়ে আমি সবকটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব, যতক্ষণ পর্যন্ত একদম মিহি একটা বাদাম বাটার পেস্ট হয়ে না আসে। তো বাদাম বাটার পেস্টটা হয়ে যাওয়ার পর আমি পুরোটা এখানে ঢেলে দিচ্ছি, আবার একটু ভালোভাবে মেখে নিব এপিঠ থেকে ওপিঠ পর্যন্ত। এতে প্রচুর পরিমাণে পানি থাকবে, তো কোনো সমস্যা নেই, যেহেতু এটা মেরিনেট করে আমি অনেক ঘন্টার জন্য রেখে দিব, সেজন্য পানি একটু বেশি থাকলেও প্রবলেম না। এবার আমি এখানে দিয়ে দিব টক দই। তো টক দইটা আসলে আমি বাসায় বানিয়েছি দুধ দিয়ে, আপনারা চাইলে কিনা টক দই ইউজ করতে পারেন, এখানে 1/2 কাপের মতো। তো বাসায় আমি টক দইটা বানিয়েছি 1/2 কেজির মতো গরুর দুধ জাল দিয়ে, তাতে আমি প্রায় 1 টেবিল চামচের মতো লেবু রস দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর যেই মিশ্রণটা পেলাম তার পানিটা ফেলে কিন্তু এই টক দইটা পাবো। এবার মাংসের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচের মতো, আর চিনি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো। ফর দ্য লাস্ট টাইম আমি আবারও হাতের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিব, আর ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। এতে করে মাংসের মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। তো এটা আমি রেখে দিচ্ছি সাইড করে। এবার চুলাটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তাতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এতে দিয়ে দিব 2টা তেজপাতা টুকরো করে, তারপর 4টা এলাচ, 3টা মতো জয়ত্রী, দারচিনি 3 পিসের মতো, লবঙ্গ দিয়ে দিব 4টার মতো, আর জয়ফল একটা পুরোটা ভেঙে দিয়ে দিব। এরকম জয়ফল পুরোটা ভেঙে দিলে কিন্তু স্মেলটা অনেক জোস আসে। এবার সবকিছু মশলা একটু ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি প্রায় 1/2 কেজির মতো। সবকিছু যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে আর পেঁয়াজটা একটু বেরেস্তা হয়ে আসবে, তখন আমি সেই মেরিনেট করে রাখা গরুর মাংসটা এখানে আমি ঢেলে দিয়ে দিব। এবার সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া করে মাংসটা একটু কষিয়ে নিতে হবে। এই মাংসটা কষিয়ে নিতে আলাদা করে একটা মশলা ব্লেন্ড করতে হবে, আর তাতে নিয়ে নেব 2টা জয়ত্রী, একটা জয়ফল, 5টা এলাচ, 2টা দারচিনি, তেজপাতা 2টা, লবঙ্গ 7 থেকে 8টা। এই গরম মশলাগুলো ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেওয়ার পর যে মাংসটা আমি কষাচ্ছিলাম সেখানে আমি এবার এটা ঢেলে দিয়ে দিব, আর খুব ভালোভাবে চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিব, যাতে করে পুরো মশলাটা একদম সবকিছুর মাংসের সাথে ছড়িয়ে যেতে পারে। এবার মাংসটা একবার মিডিয়াম একবার ছোট আছে একটু পরপর নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে তো একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। আর যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিব এতে টমেটো কুচি। টমেটো কুচিটা না দিলেও চলে, বাট আমার কাছে মনে হয় টমেটো কুচিটা দিলে আলাদা একটা লাল লাল টাইপের বিরিয়ানি হয়। তো এবার আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পানিটা যখন মোটামুটি শুকিয়ে আসবে ঠিক তখনই কিন্তু মাংসটা মোটামুটি হাফ পরিমাণ সিদ্ধ হয়েই যাবে। তো ঢাকনাটা তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে মাংসটা একদম মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, আর মশলাটা একদম ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, পানিটা একদম কমে এসেছে। এবারে তো আমি দিয়ে দিব প্রায় 2টা মতো বড় সাইজের আলু, খোসা ছাড়িয়ে কেটে নেওয়া। তো আখনি বিরিয়ানিতে আলু দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য এটা সিদ্ধ করে নিব। তো মোটামুটি যখন আলুটা একটু হাফ সিদ্ধ হয়ে যাবে ঠিক তখন আমি এতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল। 1 কেজি পরিমাণ গরু মাংসের জন্য আমি প্রায় 3 কাপ পরিমাণ মোটা সিদ্ধ চাল আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিব। আর আপনারা অবশ্যই ওরসি বিরিয়ানি রিয়েল টেস্ট পেতে হলে মোটা সিদ্ধ চাল ইউজ করবেন। চালের জন্য আলাদা করে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানি মেজারমেন্টটা আসলে এমনভাবে দিবেন যেভাবে করে আপনি ভাত রান্না করেন, ঠিক 2 ইঞ্চি মতো পানি একদম উপরে হয়ে থাকবে ঠিক সেরকম। এবার এতে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিলাম একদম 5টার মতো। এক্ষেত্রে কাঁচামরিচ কোনো ফালি করতে হবে না, আস্তই দিয়ে দিবেন। আর ঘি দিয়ে দিচ্ছি এবার এতে আমি প্রায় 2 টেবিল চামচের মতো। সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর এটা একটু বুদবুদ হয়ে সিদ্ধ আসা পর্যন্ত ওয়েট করব। সিদ্ধ হয়ে আসলেই ঢাকনাটা দিয়ে জালটা একদম ছোট করে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা দমে হয়ে না আসে ঠিক ততক্ষণ। আর এই যে দেখেন মোটামুটি আমার দমে দিয়ে এই রান্নাটা পুরোটা হয়ে আসতে প্রায় 20 মিনিটের মতো লেগেছে। এভাবে রান্না করলে ভাতটা একদম ঝরঝরা হবে, মাংসটা আর আলুটা দুইটা কিন্তু একদম সিদ্ধ হয়ে আসবে, যেটা আমি ভিডিও একদম প্রথম থেকে দেখিয়েছি। তো এবার ঈদের দিন এটা রান্না করার পর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, আর অনেকে এটা রেসিপি জানতে চেয়েছিলেন, তাদের জন্যই আজকে আমার
এই ভিডিওটা করা। ভালো লেগে থাকলে লাইক দেবেন, কমেন্টস করবেন আর টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে নেক্সট টাইম আপনি টাইমলাইন থেকে এই ভিডিওটা দেখে অবশ্যই বাসায় বানিয়ে নিজেও খেতে পারেন, আরেকজনকেও বানিয়ে খাওয়াতে পারেন।